হ্যাঁ, কথা হলো ভাই বউ নাই গার্লফ্রেন্ড এসব নিয়ে কাক গিক করবো বলেন। A few moments later. আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে শুভ নববর্ষ। তো বন্ধুরা আজকে পয়লা বৈশাখ, বাংলাদেশে কিন্তু অনেক জায়গায় অনেক কিছু উদযাপন হচ্ছে। তো বন্ধুরা আজকে কিন্তু বাঙালিদের অনেক একটা গুরুত্বপূর্ণ দিন। এই দিনে কিন্তু অনেকে পান্তা ভাত কিংবা ইলিশ মাছ এসব খেয়ে কিন্তু উদযাপন করে। বিভিন্ন জায়গায় কিন্তু বিভিন্ন রকম অনুষ্ঠান অলরেডি শুরু হয়ে গেছে। তো বন্ধুরা এখানে আমাদের গ্রামে একটা ছোটোখাটো একটা স্কুল আছে, সেখানে কিন্তু প্রত্যেক বছর উদযাপন হয়, এই দিনটা পালন করা হয়। তো বন্ধুরা আজকে একটা ছোটোখাটো অনুষ্ঠান আছে, সেখানে আমাদের যাবো, মানে ওখান থেকে ভালোই কিন্তু অনুষ্ঠান পালন হয়। এটা ক্লাস 6 থেকে 10 পর্যন্ত আছে, ক্যারেট বলতে পারেন। তো আমরা এখান থেকে ক্যারেট বলে আমরা কিন্তু ওখানে লেখাপড়া করেছি। তো প্রতিষ্ঠানে যাওয়ার পরে ওখান থেকে কী অনুষ্ঠান হচ্ছে, কীভাবে তারা পয়লা বৈশাখ উদযাপন করছে, বিস্তারিত কিন্তু আজকে ভিডিও থাকছে। চলুন ওখানে চলে যাই। তো ওখান থেকে পান্তা ভাত খাওয়ার থেকে সব কিছু কিন্তু করে, মানে বাঙালি যেটা উদযাপন করে সেমন কিন্তু ছোটোখাটো একটা অনুষ্ঠান। তো বন্ধুরা চলুন এই ক্যারেট স্কুল যাবো। ক্যারেট স্কুল যাওয়ার পরে ওখান থেকে কীভাবে তারা পয়লা বৈশাখ উদযাপন করছে, বিস্তারিত কিন্তু আজকে ভিডিও থাকছে। চলুন ব্লগটা স্টার্ট করি। তো বন্ধুরা এখান থেকে আমি আমার বন্ধুর বাড়ি চলে আসলাম। আমি আর আমার বন্ধুই কিন্তু এখানে যাব, যেখানে বৈশাখী মেলা উদযাপন হচ্ছে, মানে ক্যাডেট স্কুলে। সেখানে কিভাবে উদযাপন হচ্ছে, কিভাবে সেটা পালন করে সেটা কিন্তু দেখবো। তা সেখান থেকে আমি আমার বন্ধু হোন্ডায় উঠলাম। তারপর এখান থেকে ক্যাডেটে এসে আমাদের সুমন ভাইয়ের সাথে দেখালাম। সুমন ভাই আর আমরা কিন্তু এই ব্লগ ভিডিও করবো। সুমন ভাই কিন্তু অনেক হেল্প করেছে এই ব্লগ ভিডিও করতে। তারপরে গেটে লেখে দেখা যাচ্ছে, দেখলাম বৈশাখী মেলা লেখা আছে। তারপরে এখান থেকে গেটে ঢুকলাম। ঢোকার পর দেখলাম আমাদের যারা বড় ভাই কিন্তু পেন সাইকেল এসেছে, অনেকে কিন্তু চলে এসেছে, কিংবা যারা এই স্কুলে প্রতিষ্ঠানে ছেলেমেয়ে লেখাপড়া করেছে সেই সব গুরুজন কিন্তু এখানে চলে এসেছে এবং গার্জিয়ান চলে এসেছে। তারপর এখান থেকে কিন্তু অনেক দোকানপাট আছে বন্ধুরা। আমি আমার এখান থেকে দোকানপাটে কিন্তু অনেক রকম জিনিস কিন্তু বেচাকেনা করছে। তো জাস্ট আমি তাদের যে শুনবো কি বেচাকেনা করছে, কেমন করে বেচাকেনা করছে, চলুন বন্ধুরা শুনে আসি। আসসালামু ভাই, ভালো আছো? কিরকম আছো সবাই? তোমরা গেটে পয়লা বৈশাখ উপলক্ষে ভিডিও এর আয়োজন করছো, এখানে কি কি আইটেম আছে আর কি আছে? দেখি দি পান্তা লিজ দেখি ভাই। না না খাইবো না, দেখবো তো কিরকম। আচ্ছা এটা পান্তা মানে এখানে যারা খাবে তারা এখান থেকে খাবে। খুব আয়োজন। এটা কখন থেকে করতেছো? কালকে থেকে না আজকে থেকে? খুব ভালো লাগলো। তো গায়ে এখানে আসার পরে আমি সব জায়গায় দেখছি, কিন্তু সব জায়গায় পান্তা ভাত পাই নাই। এখানে যে বৈশাখের প্রথম উপলক্ষ, পান্তা ভাত পাই নাই, কিন্তু এখানে আসার পর দেখতে পাচ্ছি পান্তা ভাত আর এই যে ইলিশ দেখতে পাচ্ছি, এটা হলো ইলিশ। তো কুলি বানাই খাওয়াতে পারবে তোমরা? হ্যাঁ বানাও 3টা কুলফি বানাও। তো ভাইদের বললাম যে 3টা কুলফি বানাও। আমার সাথে 3টা ছোটো ভাই আছে, তারা কিন্তু কুলফি খেতে যাচ্ছে। তো জাস্ট এখান থেকে এখন কুলফি পাওয়া যাচ্ছে, অনেক কিন্তু সুন্দর কুলফি। জাস্ট এখান থেকে আমার ছোটো ভাইকে দিল। তারপর 3টা বানাতে বললাম, মানে 5 টাকা করে, দামও কিন্তু কম যাচ্ছে। তো জাস্ট এখান থেকে 3টা বানালাম। তো আমি দেখছি কেমন করে বানাচ্ছে। তো জাস্ট এখান থেকে তারপর আমি ওদের টাকা দিলাম, মানে 20টা দিতে চাইলাম, বলে যে না 5টা নেন, মানে 5 টাকা করেই, 3টা 15 টাকা। তো দিয়ে ওখান থেকে চলে আসলাম। আসসালামু ভাই, ভালো আছো? কি অবস্থা তোমাদের? ও তো তোমার পয়লা বৈশাখ উপলক্ষে এত আয়োজন, তাই না? পাশের দোকান, মানে এখানে তোমরা অলরেডি বিক্রি করছো মিষ্টি, মানে এসব চাইলে যে কেউ নিতে পারবে। অলরেডি তোমাদের বিক্রি হয়েছে এখানে? অলরেডি বিক্রি হয়েছে তোমাদের? অলরেডি বিক্রি হয়ে গেছে। তাও কত আয়োজন ছিল এখানে? আর কোনটার দাম কত শুনি? এটার দাম কত তোমার? আল্লাহ আর এটা সবই এই পাশে যেগুলো সব 30 টাকা। এগুলো আর গ্লাস সর্ব কত করে? 10 টাকা গ্লাস। আচ্ছা ভালো লাগলো। তো আমরা সামনে দেখে আসি। আচ্ছা তো ভাই আমরা সামনে দেখে আসি, তারপর তো অবশ্যই হবে। আসসালামু, ভালো আছো সবাই ছোট ভাইরা? আচ্ছা এখানে কি আয়োজন করছো তোমরা? মানে বৈশাখের যেসব আয়োজন সেই সব আয়োজন করছো, মাটি যেগুলো। ও ভালো লাগলো। তো এখানে তোমরা কি এটা বিক্রি করতেছো সব? আচ্ছা ভাই কোনটা করে দাম এটা বিক্রি করতেছো? এটার দাম কত? 80 টাকা। আরে ব্যাংক হ্যাঁ ভাই 70 টাকা। এটা হ্যাঁ, কথা হলো ভাই বউ নাই গার্লফ্রেন্ড এসব নিয়ে কাক গিক করবো বলেন। এখন আপনারা যে আয়োজন করছে নিতে পারলাম না, বুঝতে পারলেন না ভাই? এখনো ছোট বোন হয় নাই, ভবিষ্যতে হবে, ব্যাপার না। আপনারা ভালো লাগলো, খুব আয়োজন করছে, ভালো লাগলো। এখন আসসালামু আলাইকুম ছোট ভাই, ভালো আছো? এই টাকা ভালো আছো? তোমরা এখানে কি কি আইটেম করেছো? এসব কি আর এটা কি? তোমরা কি এসব মাখা খাওয়াতে পারবা? এটা কোন থেকে তোমরা করতেছো? কোন থেকে মানে এটা করতেছো? কোন থেকে? কালকে রাতে এমনই ছিল। এটা কি মানে এখানে যত ছিল সব আগলি বিক্রি হয়ে গেছে অলরেডি। আচ্ছা তোমরা রাখো, আমরা পরে দেখি এখানে কি অবস্থা। ভাই ভালো আছো ভাই? এখানে কি তোমরা বিক্রি করতেছো? এটা কি পয়লা বৈশাখ উপলক্ষে?
এটা কদিন ধরে চলতেছে ভাই? আরে এটা তো পরিক্রমা দিছে কিনা, তোমরা এরকম একটা সুন্দর একটা আয়োজন করবা, পরিক্রমা দিছে কে? তোমরা নিজেরাই? ও, খুব ভালো লাগলো। এখানে মানে সব অলরেডি অনেক কিছু ছিল, সবাই ছিল বিক্রি হয়ে গেছে, তাই তো? ও আচ্ছা আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। তারপরে দেখি অবস্থা। তো বন্ধুরা আমরা কিন্তু এখান থেকে বৈশাখী মেলা কিন্তু অনেক ঘুরলাম, মানে 20টার মতো দোকান ছিল, আমি কিন্তু 5-6টা দোকানে গেছি, কারণ বেশিরভাগ দোকানে কিন্তু মেয়েরা ছিল। তো বন্ধুরা এখান থেকে আমাদের গ্রামে এটা কিন্তু নিষেধ, মানে মেয়েদের ভিডিও করা। তো সেজন্য কিন্তু আমি মেয়েদের ভিডিও করলাম না, জাস্ট ছেলে যেখানে ছিল সেখানে কিন্তু ভিডিও করলাম। তো বন্ধুরা আশা করি আপনাদের এই ব্লগটি ভালো লেগেছে। তো বন্ধুরা যারা ফেসবুক পেজে দেখছেন আমার এই ভিডিওটি, অবশ্যই পেজটি ফলো করে দিবেন। যেসব বন্ধু বান্ধব দেখতে চায় তাদের মধ্যে অবশ্যই শেয়ার করবেন। আর যারা ইউটিউব চ্যানেলটি দেখছেন অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বাজিয়ে দিবেন। তো বন্ধুরা দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাইকে আল্লাহ হাফেজ।